আসসালামু আলাইকুম। বারিয়ারহাট আইপিএস সেন্টারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে একটা মেশিন মোটামুটি কমপ্লিট করার পথে, তো এর ভিতরে আপনাদের জন্য একটা শিক্ষণীয় ভিডিও এবং কি একটা গ্যারান্টিযুক্ত মাল কিভাবে আমরা বানাই থাকি সেটা আপনাদেরকে দেওয়ার জন্য ভিডিওটা করা। প্রিয় ভিউয়ার্স, আপনারা একটু দেখেন এদিকে। এই যে আমরা যে পার্টসগুলো ব্যবহার করি এগুলো সম্পূর্ণ রিপেয়ারিং যোগ্য, বুঝছেন না? এই যে রিলেটা ব্যাংক রিলে 30 অ্যাম্পিয়ার, পাশাপাশি চার্জিংয়ের এটা 12 অ্যাম্পিয়ার, তারপরে যে চার্জিংয়ের যে দুইটা 10 স্টারের মাধ্যমে চার্জিংটা হয়। এখানে আমি যদি দেখাই একটু, এদিকে ক্যামেরাটা করেন। এই যে এই পাশে 6টা মোসফেট, ওই পাশে 6টা মোসফেট, হ্যাঁ 12টা মোসফেট। তাহলে এই যে দেখতেছেন যে কোর এবং কি 100% সিলিকন কোর এবং কি এগুলো জাহাজের। আর যে আমি যে তারগুলো ইউজ করি এগুলো 100% কপার এবং কি বিআরবি তামা। এই যে দেখেন এখনও রিলটাও রয়েছে। এই যে বিআরবি তামা নিয়ে আমরা এই করি। আমি এদিকে আমি বলি যদি নিম্নমানের তার দিই বা নিম্নমানের মাল দিই, একটা আইপিএস বানায় না হলে 200 টাকা, না হলে 1000 টাকা, এই যে না হলে প্রফিট হবে। তো ওই টাকা দিয়ে কি হবে রে ভাই? যদি গ্রাহক যদি সুন্দর একটা জিনিস পায়, গ্রাহক যদি ভালো একটা সার্ভিস পায়, ওনার থেকে চেয়ে নেওয়া যায়। আগের তো গরিব দেশের গরিব বাঙালি না, এখন তো আমরা মধ্যবিত্ত দেশের বাঙালি। হ্যাঁ, যে জায়গায় একটা মানুষ 40-45 হাজার টাকা দিয়ে একটা আইপিএস ওনার ঘরে সেট আপ করে, ওনার কাছ থেকে 1000 টাকা 500 টাকা চাইলে উনি দেবে এবং কি না দিবে বলে আমার বিশ্বাস হয় না। তো আমি সবাইকে বলবো দেশীয় পণ্য ব্যবহার করুন, দেশীয় উদ্যোক্তাদেরকে সুযোগ দিন। দেখবেন সুন্দর ভবিষ্যৎ, সুন্দর সোনার বাংলাদেশ আমাদের আইপিএসগুলা যেন রিপেয়ারিং করতে পারে। সবচাইতে দুঃখের বিষয়, কতগুলো আইপিএস আসে যেগুলো আমরা রিপেয়ারিং করতে পারি না, বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানি, বুঝছেন না? অনেক কষ্টের অর্জিত টাকা বর্তমান মার্কেটে আজকের যদি বলি, একটা ব্যাটারি হ্যামকো এসপিডি 200 আর একটা 1 কেবি মেশিন কেউ 40, কেউ 42, কেউ 45 হাজার টাকা বিক্রি করে। বাইরের যে পণ্যগুলা অ্যাসেম্বলি করা করা, এগুলোর কোনো মেরামতের কোনো অযোগ্য, মেরামত করাই যায় না। আর এগুলো দেখেন প্রত্যেকটা পার্টস, আমি বারবার বলবো প্রত্যেকটা পার্টস রিপেয়ারিং যোগ্য। হয়তোবা আমি আর থাকবো না, কিন্তু এই যে আইপিএসটা যেই কোনো জায়গার যাক, এটা কিন্তু কি হবে, মেরামতের যোগ্য। তো আমি সবাইকে বলবো যে দেশীয় পণ্য ব্যবহার করুন, দেশীয় উদ্যোক্তাদেরকে সুযোগ দিন। দেখবেন ভবিষ্যতে আমরা স্বপ্ন বাস্তবায়নে আমাদের নেক্সট প্রজন্মের জন্য যেগুলো আমরা করে রাখতে চাচ্ছি এগুলো বাস্তবায়ন ওরাও করবে। ওদের জন্য আমরা একটা সুন্দর পৃথিবী যেন রেখে যেতে পারি, যেন আমাদেরকে জন্য ওরা যেন খারাপ কিছু না বলে। আমি সবসময় বলি যে আমার এবং আমার দেশের পণ্য সব চাইতে ভালো। আমি বাংলাদেশের জন্মগ্রহণ করেছি বলে আমি খুব ধন্য। আমরা বাংলাদেশি, আমাদের বাংলাদেশে টেকনিশিয়ান যারা আছে, আমি বলি বা আমার থেকে আরও ছোটোখাটো যারা আছে বা বড় আছে, আমি সবাইকে শ্রদ্ধার চোখে দেখি। কেউ খারাপ কাজ করে না, ভালো কাজ করে। আপনারা যে কোনো টেকনিশিয়ান থেকে দেশীয় পণ্য হাতে গড়া নিবেন এবং কি দেখবেন যে 100% কপার তামা এবং ভালো মানের তামা দিয়ে, ভালো মানের মোসফেট দিয়ে, ভালো মানের একটা আইপিএস যেন আপনাকে দেয়। 2 বছরের গ্যারান্টি দিলেও এটা কোনো ব্যাপার না। আর 2 বছর তো একটা আইপিএস পানিও শুকায় না ব্যাটারি, বুঝছেন না? আর ইদানিং দেখা যায় বিভিন্ন ব্র্যান্ডের আইপিএস ব্যাটারিগুলোরে ফাটাইয়ে ফেলা। ওই ব্যক্তি কি আইপিএসের বাতাস খাবে নাকি ডিস্টিল ওয়াটার নিয়ে টানাটানি করবে? এটা নিয়ে আমি অনেক সময় অনেককে দেখি, বুঝছেন না? হাসার কিছু নাই, অত্যন্ত দুঃখের সাথে বলতেছি, বুঝছেন না? তো ঠিক আছে, সবার মঙ্গল কামনা করি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।